জানো কেন মহাদেব নিজের জন্য পৃথিবীর সবচেয়ে কঠিন পথটা বেছে নিয়েছিলেন? কেন কেদারনাথ শুধু একটা মন্দির নয়, একটা অনুভূতি? কি হয়েছিল কি মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবেরা নিজেদের পাপের ক্ষমা চাইতে শিবের খোঁজে বেরিয়েছিলেন, কিন্তু শিব তাদের সামনে আসতে চাননি। শিব তাদের ওপরে অত্যন্ত রুষ্ট হয়েছিলেন। তাই তিনি কি করেছিলেন, একটা ষাঁড়ের রূপ নিয়ে দূরে হিমালয়ের বুকে গিয়ে লুকিয়ে পড়েন। এরপর পাণ্ডবেরাও হিমালয়ে গিয়ে পৌঁছালেন এবং ভীম কিন্তু ঠিক সেই ষাঁড়টিকে চিনে ফেললেন। তাই শিব তাড়াহুড়ো করে মাটির নিচে মিলিয়ে যেতে শুরু করেন, কিন্তু তার যে কুঁজের অংশটি ছিল সেটাই কেদারনাথ হিসাবে প্রকাশিত হয় এবং সেই স্থানেই আজ দাঁড়িয়ে রয়েছে আমাদের পূজনীয় কেদারনাথ মন্দির। আর শিবের শরীরের যা যা আরও অন্যান্য অংশগুলো দেখা যায়, সেগুলো পঞ্চকেদারের বাকি 4টি মন্দিরে এখন দেখা যায়। হাজার হাজার মানুষ প্রতি বছর এই কঠিন পথ পাড়ি দেয় শুধু একটা দর্শনের জন্য, কারণ এখানে এলে মনে হয় পাহাড় নয়, মহাদেব নিজেই তোমাকে ডাকছেন। কেদারনাথ শুধু একটা জায়গা নয়, এটা একটা বিশ্বাস, আত্মসমর্পণ আর মহাদেবের আশীর্বাদের একটা অনুভূতি। এই কারণে যারা এখানে একবার আসে, তাদের মন বারবার ফিরে যেতে চায়। আমি অনেক জায়গায় গেছি, কিন্তু কেদারনাথের থেকে আসার পর মনে হয়েছিল যে আমি আগের সেই মানুষটা হয়তো নেই। হয়তো এটাই মহাদেবের ডাকার একটা শক্তি। হর হর মহাদেব।